আসসালামু আলাইকুম। আমি হ্যাপি উইথ কুকিং থেকে বলছি। যে যেখানে আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটি রেসিপি ফুলকপির পাকোড়া। এটা খেতে খুবই সুস্বাদু হয়। তো এটাই দেখাবো। এখানে আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতন। ১ চামচ লবণ দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলা ভিজিয়ে নিব। ভিজানোর কারণ হচ্ছে যদি ফুলকপিতে পোকা থাকে তাহলে এটা বের হয়ে আসবে। আর গরম কুসুম পানি দেওয়ার কারণ ওটা একটু নরম হবে ফুলকপিটা। এজন্য এটা আমি ১০ মিনিটের মতন ভিজিয়ে রাখবো। ফুলকপিগুলার সাইজটা আমি এরকম ভাবে কেটে নিয়েছি। এটা ছোট, ছোট কাটলেই ভালো হয়। কারণ এটা সিদ্ধ হতে খুবই ভালো হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি ১ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। ১ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। ১ চা চামচ রসুন বাটা, পরিমাণ মতন মরিচের গুঁড়া, ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ জিরার গুঁড়া, ১ চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন আমি ২ টেবিল চামচ টমেটোর সস দিয়ে দিলাম। এটা দিলে টক ঝাল বাড়াবে এজন্য দিয়েছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখানে আমি ১ কাপ পরিমাণ বেসনের গুঁড়ি দিয়ে দিচ্ছি। ১ কাপ পরিমাণ চাউলের গুঁড়ি দিয়ে দিচ্ছি। সবগুলো আমি একসাথে মেখে নেব ভালো করে। একটু করে পানি দিয়ে দিব। পরিমাণ মতন পানিটা দিতে হবে যেন এটা ভালো কোট করা হয়। মাখানো, মাখানো এরকম থাকে। এই তো আমার এটা মাখানো শেষ। একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসছে। তো এখন আমি এক, এক করে সবগুলো দিয়ে দিব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিতে ভুলবেন না। নতুন, নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফুলকপি পাকোড়াটা এক সাইড দিয়ে হয়ে আসছে। একটু লাল, লাল হয়ে আসছে। তো আমি আরেক সাইড উল্টিয়ে দিচ্ছি। আমার চুলার আঁচটা মিডিয়ামের মধ্যে রেখেছি। এটা মিডিয়ামের মধ্যে রেখে ভাজতে হবে। তাহলে খুব সুন্দর সিদ্ধ হবে। আর চুলার আঁচ যদি বাড়ানো থাকে তাহলে ফুলকপি উপর দিয়ে হয়ে যাবে কিন্তু ভিতর দিয়ে হবে না। তার জন্য মিডিয়ামের আঁচের মধ্যে রেখে আমি ফুলকপিগুলো ভেজে নিলাম। তো ফুলকপিগুলো হয়ে গিয়েছে। একটা টিস্যু পেপারের মধ্যে আমি নিয়ে নিয়েছি যেন এক্সট্রা তেলটা টিস্যু পেপারের মধ্যে চলে যায়। এই তো আমার ফুলকপি পাকোড়াটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা চাইলে খুবই সহজে বাসায় বানাইতে পারেন। ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।